হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন পিৎজা বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপর 1 চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট ও 1 চা চামচ চিনি দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ জল নিয়ে নিয়েছি এবং সেই জল থেকে অল্প অল্প জল দিয়ে আমি পিৎজার ডোটাকে রেডি করে নিব। পিৎজার ডোটা তৈরি করার সময় এরকম হাতে লেগে যাবে, কোনো ব্যাপার না। এভাবে আলতো হাতে আমাদের পিৎজার ডোটাকে মেখে নিতে হবে। এরপর হাতে একটু সয়াবিন তেল নিয়ে ডোটার সাথে মেখে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ ধরে মথে নিচ্ছি। ওটা আরও কিছুক্ষণ ধরে মথে নিয়ে হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে ডোয়ের উপর লাগিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে অন্য একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাড়িতে আমি চিকেনের পিসগুলোকে নিয়ে নিয়েছি, তাতে সামান্য গোলমরিচের গুঁড়া, লেবুর রস, লবণ, আদা, রসুন ও সস দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য তেল দিয়ে চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে আমি ভেজে নিব, যাতে চিকেনটা খুব ভালো মতো কুক হতে পারে। এজন্য কিছুটা সময় নিয়ে আমি কাজটা করে নিচ্ছি। আমি 2 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখেছিলাম। ডোটা কতটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আমি ডোটার ভিতর থেকে এখন বাতাসটা বের করে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ সময় ধরে ডোটাকে ভালো মতো মথে নিচ্ছি। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু পিৎজাটা গ্যাসের চুলায় বেক করব। এবার পিৎজাটা রেডি করার পালা, তাই জন্য আমি একটা প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটা রুটিবেলা পিঁড়ির উপর পিৎজার ডোটাকে রেখে বেলনের সাহায্যে কিছুক্ষণ বেলে গোল করে নেওয়ার চেষ্টা করব। এভাবেই আলতো হাতে কাজটা আমি করে নিচ্ছি। এবার পিৎজার রুটিটাকে পিৎজা প্যানে শিফট করতে হবে, কিন্তু হাত দিয়ে উঠিয়ে শিফট করতে গেলে পড়ে যাবে। এজন্য আমি বেলনের ভিতর পেঁচিয়ে নিয়েছি রুটিটাকে। পিৎজা প্যানের উপর বেলনটাকে রেখে দিচ্ছি। তারপর হালকা হাতে প্যাঁচটাকে আমি খুলে নিলাম। এবার পিৎজার রুটিটাকে আমি আরও একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি পিৎজার উপরে একটু ছিদ্র করে দিব। রেস্টুরেন্টের পিৎজার বর্ডারটা একটু মোটা থাকে, তাই জন্য আমি পিৎজার সাইডের যে অংশগুলো ছিল সেগুলো একটু উঠিয়ে উঠিয়ে বর্ডার দেওয়ার চেষ্টা করছি। আমি যেহেতু প্রফেশনাল না, সেজন্য আমার পারফেক্টভাবে হবে না, একটু টেরা বেঁকা হবে। এরপর আমি পিৎজার বর্ডারের অংশটাকেও কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি, যাতে বাতাসগুলো বেরিয়ে যায়। এবার পিৎজাটা ডেকোরেশনের পাল্লা। পিৎজা ডেকোরেশন করার জন্য আমি পিৎজার উপর টমেটো সস দিয়ে দিচ্ছি এবং টমেটো সসটাকে একটা চামচের সাহায্যে পিৎজার উপর স্প্রেড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণগুলো দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিতে পারেন। এবার আমি পিৎজার উপর কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরাগুলোকেও আমি পিৎজার উপর সেট করে দিচ্ছি। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলোকেও আমি পিৎজার উপর বসিয়ে দিচ্ছি। তারপর একটা ডিম ভেঙে ডিমের হলুদ অংশটাকে আমি পিৎজার সাইডে লাগিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। এরপর আমি আগে থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজগুলো পিৎজার উপর ছড়িয়ে দিচ্ছি। তারপর আগে থেকে কেটে রাখা ব্ল্যাক অলিভসগুলো আমি পিৎজার উপর বসিয়ে দিচ্ছি। এবার পিৎজাটা বেক করার পালা, সেজন্য আমি একটা গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার উপর একটা স্ট্যান্ড রেখে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। কড়াইটা অনেকটা গরম হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা উঠিয়ে আমি পিৎজা প্যানটাকে কড়াইয়ের উপর রেখে দিচ্ছি। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে পিৎজাটাকে বেক করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে দেখতেই পাচ্ছেন পিৎজাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো সুন্দর একটা কালার এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা অ্যান্ড বাই বাই। দেখা হবে পরের কোনো ভিডিও।